10টা মাথা এক জায়গায় থাকলে জামিলা হয়েছে, জামিলা হচ্ছে, জামিলা হবে। সমাধানটা নিজের ভিতরে করে নেবেন। বাহিরের মানুষকে এনে নিজের পরিবারের ভাইকে, বোনকে, আত্মীয় স্বজনকে ছোট করার কোনো দরকার, কারণ এই পৃথিবীতে কেউ আমরা নিষ্পাপ নই। কেউ কোনো না কোনো জায়গায় কারো না কারো ভাবে কোনো না কোনো দৃষ্টিতে আমরা সবাই দোষের খাতায় নাম লেখাই আছি। আর অন্য সবকিছু তো বাদ দিলে রবের খাতার মধ্যে আমরা সবাই কিন্তু আসামি হিসেবেই আছি। সেজন্য বিচারক না হয়ে সবসময় সমাধান হয়ে বন্ধুত্বের ভিতরে একজন আরেকজনকে ছাড় দিয়ে সমাধান করার চেষ্টা করবেন। মনে রাখবেন, যে রবের বান্দার জীবনকে সহজ করে, ওই বান্দার রব ওই বান্দার জীবনকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। যে রবের বান্দার জন্য নিজের দয়াকে, মায়াকে, ভালোবাসাকে উন্মুক্ত করে দেয়, ওই বান্দার রব তার জন্য রহমতের দুয়ার সবগুলা খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এর নামটা একটু বলেন তো। মুহাম্মদ ভাইয়া কয় হরফ? আহমদ কয় হরফ? আল্লাহ কয় হরফ? এবার দেখেন, এতটুক চারে চারে মিললে হয়তো আপনি বলতে পারতেন এটা কাকতালীয় ভাবে মিলে গেছে। কিন্তু চমৎকার বিষয় কি জানেন? আল্লাহ নবীর নামকে এমন ভাবে সাজিয়েছেন, আল্লাহ নামের মধ্যেও কোনো নুক্তাওয়ালা হরফ নাই, নবীর নামের মধ্যেও কোনো নুক্তাওয়ালা হরফ রাখে নাই। আর একটু জোরে। আলিফে নুক্তা, লামে নুক্তা, হায়ে নুক্তা, মিমে নুক্তা, হায়ে নুক্তা, মিমে নুক্তা, দালে নুক্তা। এতটুক মিল বলেছে না। আল্লাহ নামের মধ্যে কোনো জেন নাই, নবীর নামের মধ্যেও কোনো জেন নাই। আল্লাহ নামের মধ্যে কোনো জের আল্লাহ রাখে, নবীর নামের মধ্যে কোনো জের রাখে। আরো চমৎকার বিষয় দেখেন, আল্লাহর নামটার মধ্যে বলেন, একটু বলেন এটা ভাই, একটু মনোযোগ দিবেন। আল্লাহ নামের মধ্যে একটা এরকম আছে, দেখবেন তাসদীদ। এই তাসদীদটা যত নম্বর হরফে আপনি যদি দেখেন, আলিফ লাম লাম, তৃতীয় নম্বর লামের মধ্যে একটা তাসদীদ আছে। নবীর নামের মধ্যে আল্লাহ 3 নম্বর হরফের মধ্যে মুহাম্মদ লিখে তাসদীদের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নামও আমি বলবো না, আপনারা বলেন। আল্লাহর নাম, নবীর নামও আল্লাহ রেখেছেন কয় হরফে? আল্লাহর নামের মধ্যে কোনো নুক্তা, নবীর নামের মধ্যে কোনো নুক্তা, আল্লাহর নামের মধ্যে কোনো জের, নবীর নামের মধ্যে কোনো জের। আল্লাহর নামের 3য় নম্বর হরফের উপর তাসদীদ, নবীর নামের 3য় নম্বর হরফের উপরও তাসদীদ। এখন সব তো সেম টু সেম, কিন্তু হাজার সেম হলো আল্লাহ তো আল্লাহ, নবী তো নবী, স্রষ্টা তো স্রষ্টা, সৃষ্টি তো সৃষ্টি। তো অনেকে অনেক বেশি আশেক হয়ে ভালোবেসে নবীর সেই আল্লাহর রহমতে প্রকাশিত মুজিজা, আঙ্গুল তোলার কারণে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখে অনেকে নবীকে আবার আল্লাহও মনে করে ফেলতে পারে, স্রষ্টাও মনে করে ফেলতে পারে। সেজন্য আল্লাহ তাআলা সেই অপশনটাকেও বন্ধ করে দিয়েছেন। আল্লাহর নামে 4 হরফ, নবীর নামে 4 হরফ। আল্লাহর নামে কোনো নুক্তা রাখে নাই, নবীর নামে কোনো নুক্তা রাখে নাই। আল্লাহর নামে কোনো জের নাই, নবীর নামে কোনো জের নাই। আল্লাহর নামের 3য় নম্বর হরফে তাসদীদ, নবীর নামের 3য় নম্বর হরফে তাসদীদ। কিন্তু আল্লাহর নামের তাসদীদ, নামের 3য় নম্বর হরফের তাসদীদের উপর খাটা জবর দিয়েছেন, নবীর নামের তাসদীদের উপরে জবরের ব্যবস্থা করে দিয়েছেন। এখানে কোনো ওই একটা মহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন কে? একটু জোরে বলতে হবে, কে? এবার আওয়াজ দিয়ে বলেন, সেই নবী পেয়েছি কারা? একটু প্রাউড ফিল করে বলেন না, সেই নবীকে কি ভাগ্য। আর ওই বুকুল সিনস নাই হন। আল্লাহ যদি তৌফিক দেয়, হাসরের ময়দানে আল্লাহ যদি দয়া করে, অন্য নবীর উম্মতের সামনে যাই বলতে পারবেন, সিনস নে সাইজ হিসাব করে হতা হয়েছে, ভিআইপি নবীর ভিআইপি উম্মত सबसे आला
सबसे बाला व आला अपनी मौला का प्यारा दोनों आलम का दूल्हा। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা মুহাম্মদ। আমি কিন্তু আমি এখান থেকে এখনো সরতে পারতেছি না। এটা এমন একটা জ্ঞানের সাম্রাজ্য জগৎ, আপনি যত বিচরণ করবেন তত নিজের থেকে নিজেকে হারাই ফেলবেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। উচ্চ আওয়াজে বলি মারহাবা। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। নবীর নাম রেখেছেন কে? জোরে বলেন কে? নবী এখনো আসেনি। এই পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন। যারা স্কুল কলেজ ভার্সিটির বাইরে আছেন আপনারা বিশেষ মনোযোগ। নবী এখনো আসেনি, নাম রেডি। তো না থাকলে তো নাম হয় না। একটু বলেন না, থাকলে তো নাম হয় না। রবকে যখন আমরা বললাম ইয়া রব, না থাকলে তো নাম হয় না। আমাদের নবীর নাম আগে থেকে কেন, এই আগে থেকে এই নামগুলা কেন শোনা যাচ্ছে? রব বলে যে তোদের জ্ঞানে না থাকা আমার জ্ঞানে না থাকা এক নয়। তোরা তো থাকা মনে করছ আসার পরে, মায়ের পেটে আসার পরে, দুনিয়াতে আসার পরে। আরে আমার নবীকে তো আমি অনেক আগে থেকেই রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এই কথা বুঝার জন্য আপনাকে একটা আয়াতের দিকে যেতে হবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। এই আয়াতের ছায়াতলে যখন আপনি খেয়াল করবেন আপনার প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে মিলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন নবীটা কারা পেয়েছি? আরো জোরে বলে বলতে হবে নবীটা কারা পেয়েছি। এটা আমাদের চট্টগ্রামের ভাষায় যদি বলতে হয় সান হোয়াইলে, সিডেঙ্গে ভাষা থম্পরি বোধে সান হোয়াইলে। মুরুদ নাই একখানা, বুক ফুলাই চলি 73 জগতে ফুজার ঘরত দৌড়া। তোরা উড়লি দিসুন্নাই ঠেগত মেডি এত বাপ কাদা হর নবীর উম্মত হক দে আর কিছু নাই। কিন্তু আই তো নবী মুস্তাফার উম্মত। ইবা আর নবী আর হত্যা দিবে না বাজিলে করি আওয়াজ দিয়ে হসবাজি বা হারার। এবার শব্দগুলা নোট করবেন। আমি বারবার বলছি একটা শব্দ বাদ দেওয়ার দরকার নাই। আপনি নিলে নিবেন, না নিলে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভেবে দেখবেন আপনি। মুহাম্মদ নামের শুরুতে পেশ, নামের শুরুতে। এবার দেখেন মিম হা মিম দাল মুহাম্মদ, আলিফ হা মিম দাল আহমদ। দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল। মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল। হামদ, হা মিম দাল মানে হামদ, হাম মানে প্রশংসা। সারা দুনিয়া প্রশংসার জন্য পাগল। কেউ একটু শরবত বানাই দিল মনে মনে চাই ইস আমার একটু কেউ প্রশংসা করতো। কেউ নতুন একটা কাপড় পরলে মনে মনে একটু চিন্তা করে ইস কেউ যদি আমার কাপড়ের একটু প্রশংসা করতো। কেউ একটু সুন্দর ফ্লেভার ইউজ করলে বলে যে কেউ যদি ঘ্রাণটা নিয়ে একটু প্রশংসা করতো তাহলে আমার টাকা খরচ হওয়া সার্থক হয়ে যেত। কেউ খাওয়ার পরে প্রশংসা করলে সারা দিন কষ্ট করে রান্না করেছি সেই রান্নার কষ্টটাই আমি ভুলে যেতাম প্রশংসা শুনে। সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া সুনাম। আল্লাহ বলে হাবিব ওয়ারাফানা লাকা যিকরাক, একটু মনোযোগ দিবেন। ওয়ারাফানা লাকা যিকরাক ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ। ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ। কুন ফায়াকুনের অধিকারী আমি আল্লাহ। খালিক আমি আল্লাহ। মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। আমি আল্লাহ।
আল্লাহ, মালিক আমি আল্লাহ, আসমানের স্রষ্টা আমি আল্লাহ, খুঁটি ছাড়া ছাদ বানিয়েছি আসমানকে আমি আল্লাহ, বৃষ্টি ছাড়া আমি জমিনকে বসিয়েছি আমি আল্লাহ, এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, গাছের মধ্যে আম দিয়েছি আমি আল্লাহ, জমিন বানিয়েছি আমি আল্লাহ, জান্নাত বানিয়েছি আমি আল্লাহ, জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ, জিব্রাইলকে বানিয়েছি আমি আল্লাহ, মিকাইলকে বানিয়েছি আমি আল্লাহ, ইসরাফিলকে বানিয়েছি আমি আল্লাহ, আজরাইলকে বানিয়েছি আমি আল্লাহ, গ্রহকে বানিয়েছি আমি আল্লাহ, নফসনকে বানিয়েছি আমি আল্লাহ, প্লুটোকে বানিয়েছি আমি আল্লাহ, গ্যালাক্সি সাজিয়েছি আমি আল্লাহ, ইউনিভার্স সাজিয়েছি আমি আল্লাহ, দেখা বানিয়েছি আমি আল্লাহ, না দেখা বানিয়েছি আমি আল্লাহ। আর আমি আল্লাহ আপনি নবীকে বললাম ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী সবার ভিতরে প্রশংসার একটা শোনার চাওয়া আছে, ওই প্রশংসা দাতা আমি আল্লাহ আপনাকে সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিলাম, ওয়ারাফানা আমি বাড়িয়ে দিলাম, আমি বুলন্দ করে দিলাম, আমি বৃদ্ধি করে দিলাম, লাকা যিকরাক আপনি নবীর জন্য আপনার প্রশংসাকে, আপনার সুনামকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। এবার প্যাঁচটা একটু বুঝেন, মনে রাখবেন অঙ্ক অনেক কঠিন, কিন্তু প্যাঁচটা শিখে ফেললে, আমি ভুল বলি নাই তো না? কারেন্টের কাজ অনেক কঠিন, কিন্তু অনেককে দেখবেন জোতা জোতা ছাড়া খাম্বা দুটি কি পিরিয়ডও ডর ন লাগে অদিনার বা তোর খেলা আছে না, মানে অভ্যাস, জোরে বলেন অভ্যাস। আপনাকে আমাকে রান্না করতে দিলে সামিজ লইয়ে আধা সামিজ বরাবর লবণীয় চাইয়ে, আর আমার ঘরের মা বোনকে দেখেন ও বোন লবণ যদি বেশি হয় আর রাঁধা শিখে তো নোয়াইস তো জন্মের আগত তো নাই রাঁধির দি, হাত ধরলে বুঝতে পারি লবণ কতটুক দরকার, চোখে দেখলে বুঝতে পারি পানি কতটুক দরকার। এটা হচ্ছে অভিজ্ঞতা, আর এটাও একটা জ্ঞান যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনাদের এলাকায় আছে কিনা দেখেন, অনেকেই আছে পড়ালেখার কিচ্ছু জানে না কিন্তু মোবাইল ভালো শিখতে জানে। হাত দাদা হদুন নাই ফাঁকে ফাঁকে, হাত দাদি হদুন নাই ইল্লে করে ইল্লে দাদা হদ্দ উইতেরা কল্লো দেশাই হদিতের নাম কি, হদিতের নাম সলিম, তো সেভ গুজু না হদে সেভ কি তো কল কেন দিতাম হদে তুই বাইর ঘর আয় আয় চাই এইবে সলিমুর নাম্বার এবার কল দে, তো এদুন আন্নুর নম্বর তো তুই সলিমুর নাম্বার কেন চিনিলে ওদিন আল্লাহ জ্ঞান দিই। তো কিছু কিছু মানুষ আছে চাইন এক চোখে চাইলে হই বেলে একটা এটা হ গন্ডা হ হানি জায়গা আছে ও মাথা না বাজি, কিছু কিছু আছে দে গরু চাইলে হই পেলে বোধ একটা হম নবু এবার আছে না ওই সামনে আছে সব। পড়ালেখা না জানলেও কিছু কিছু জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে অভিজ্ঞতার উপর দান করে। একটা কথা মনে রাখবেন, বইয়ের শিক্ষার চাইতে জীবনের শিক্ষা সবচাইতে দামি। ধাক্কা লাথি গুতা খেয়ে যে শিক্ষা অর্জন করা হয় সেটা আজীবন কাজে লাগে এবং সেটাই মানুষের জন্য বেশি উপকার হয়। কথা বলেন ঠিক না? ইমানদার ভাইরা কষ্ট নিচ্ছেন না তো? আমার কথা কোনো কষ্ট নিচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন? ইয়া আল্লাহ আমার টাইম তো শেষ প্রায়, আর 2-3 মিনিট আছে আপনাদের, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। কষ্ট আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে তো? পিছনের গুলো হদ্দ তাড়াতাড়ি যা বিরিয়ানির বই দেন ওয়া সাইয়ু বদজনা তোমার আদ ন ভাইয়েরা ফগড় আল্লাহ গরিবে লেবু সাইয়ু আবার কিছু কিছু বন্ধু আছে তো আদ ন ভাইয়েরা হদ তোর ফগড় টল লইলো গরিলে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এবার শব্দগুলো একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা সব যিনি বানিয়েছেন সেই আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা লাকা যিকরাক। ভাইয়া প্লিজ একটু মনোযোগ। এই যে ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, শব্দটা একটু খেয়াল করবেন ভাইয়া প্লিজ। ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। এবার আমার ভাইকে যদি জিজ্ঞেস করেন কাল কয় প্রকার? অতীত, বর্তমান,
এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন অতীত না বর্তমান না ভবিষ্যৎ। আপনারা বলবেন আমি যাব, আপনারা বলেন আমি যাব, আমি আছি, আমি গিয়েছি। তাহলে অতীত হচ্ছে গিয়েছি। এবার শব্দটা খেয়াল করেন, আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলাম এই অটোপাস। ওয়ারাফানা, আমি বাড়িয়ে দিয়েছি। এই তো বলেন না, আমি ওয়ারাফানা, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। একটু খেয়াল করেন, বাড়িয়ে দিয়েছি। লাকা, আপনি নবীর জন্য, যিকরাক, আপনার জিকিরকে, আপনার নামকে, আপনার প্রশংসাকে, আপনার সুনামকে, আপনার তারিফকে। সুবহানাল্লাহ বলেন। যিকরাক, যিকরাক, আপনার প্রশংসাকে, আপনার নামকে, আপনার তারিফকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বাড়িয়ে দিয়েছি বললা কেন? বাড়িয়ে দিব বললেও তো হয়। রব বলে যে না না, আমি বাড়িয়ে দিয়েছি বললাম যাতে আমার 2024 সালের অত্র এলাকার পূর্ব ফিরোজ শাহ কলোনির মানুষ যেন এটা মনে না করে আমরা মাহফিল করে করে নবীর সুনাম বাড়াই, এই কথা যেন মনে করতে না পারে, তাই আমি আগে থেকেই বাড়াই দিয়েছি। আমি আল্লাহ আমার নবীকে কারো ঠেকা রাখি নাই। আমার নবী শুধু আমি আল্লাহর ঠেকা। সুবহানাল্লাহ বলে না? একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি আমার ঠেকা, আমি আপনার ঠেকা, কোনো না কোনো ভাবে কিন্তু ঠেকা আছে। যেমন বক্তা চলে গেছে, মাইকলা কি করবে? বক্তা আছে, মাইক নেই। তাহলে বক্তা মাইকের টাকা, মাইক বক্তার টাকা, ঠিক আছে? মাহফিল কমিটি আপনাদের টাকা, আবার আপনারাও মাহফিল কমিটির টাকা আছে। মাহফিল কমিটি নসাদালিন হনরা আইতেন কেন? একজন আরেকজনের টাকা, শিক্ষক ছাত্রের টাকা,